থাম্বনেলে আপনারা যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। তো আজকের ভিডিওতে হচ্ছে এই পোস্টার ডিজাইনটা করে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা আমি বলে নিই। তো আপনাদের ভিতরে অনেকে এরকম আছেন যে হচ্ছে 5 মিনিটে গ্রাফিক্স ডিজাইন শিখে হচ্ছে ইনকাম করা শুরু করবেন। যদি এরকম হচ্ছে মন মানসিকতা আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু ভাই এই ভিডিওটা আপনাদের জন্য না। কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে খুবই ধৈর্যের একটা বিষয়। যদি আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো না দেখতে পারেন তাহলে কিন্তু হচ্ছে মূলত হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা আপনার জন্য না। কারণ গ্রাফিক্স ডিজাইন করতে হলেও কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্য হচ্ছে নিয়ে তারপরে হচ্ছে ডিজাইনটা করতে হয়। কারণ যত আপনি ধৈর্য ধারণ করতে পারবেন তত হচ্ছে আপনার ডিজাইনের কোয়ালিটিটা সেরকম লেভেলে যাবে বা খুবই ভালো হবে। তো একটা ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে হচ্ছে না দেখতে পারেন তাহলে আপনি কিভাবে ধৈর্য সহকারে হচ্ছে ডিজাইনটা করবেন বা হচ্ছে ওই ডিজাইনটা থেকে হচ্ছে আপনি টাকা ইনকাম করবেন। তো সেক্ষেত্রে এখন আপনাদের ডিসিশন যে আপনারা ভিডিও কীরকমভাবে দেখবেন এবং হচ্ছে কীরকম কাজ শিখবেন। তো ভিডিও যদি আপনারা হচ্ছে ভালো করে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ আপনারা ভালোভাবেই শিখতে পারবেন। শুধু আমার যে ভিডিও এরকম না, ইউটিউবে দেখবেন যে আরও অনেকেরই গ্রাফিক্স ডিজাইনের উপরে ভিডিও আছে। তো তাদের ভিডিওটা দেখতে হলেও কিন্তু আপনি যদি ওরকম 2 মিনিট 3 মিনিট করে দেখেন তাহলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না। এটা হচ্ছে যার ভিডিও আপনি দেখেন না কেন পুরো ভিডিও যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি কাজ শিখতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের হচ্ছে একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু ক্যানভাতে চলে আসছি। আর আপনি বা আপনারা জানেন যে আমি এখন একটা সিরিজ হচ্ছে ভিডিও করতেছি যেটা শুধুমাত্র ক্যানভা ডিজাইনের উপরে করা হচ্ছে। তো আপনারা যে মানে ডিজাইনটা দেখেছিলেন থাম্বনেলে সেই ডিজাইনটা কিন্তু এটা। ওকে, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সেম ডিজাইনটাই কিন্তু আপনারা হচ্ছে থাম্বনেলে দেখেছেন। তো মূলত হচ্ছে এখন আমি এই ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সহজভাবেই, যে কিভাবে আপনারা খুবই দ্রুত এবং খুবই সহজেই এরকম একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। তো এটার জন্য যেটা করতে হবে, আপনাদের একটা কাজ করতে হবে। এখন আপনাদের হচ্ছে হোমে আসবেন, যখন আপনারা হচ্ছে ক্যানভাতে আসবেন, ক্যানভাতে আসার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন। তো এখানে হচ্ছে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে দেখেন এই যে এখানে ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে, তো এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন একটা পেজ চলে আসছে। তো আপনারা হচ্ছে এই পেজটা নিয়ে কাজ করতে পারেন, বা আপনার যদি মনে হয় যে আপনি নিজে হচ্ছে নিজের মতন করে পেজ নেবেন আপনারা সেটাও করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এটা করতে হলে হচ্ছে এই যে দেখেন কাস্টম সাইজ। তো এখানে যদি আপনি কাস্টম সাইজের পরে ক্লিক করেন তাহলে যদি আমি এখানে লিখি 1080 ইন্টু 1080 তাহলে কিন্তু দেখবেন যে একটা স্কোয়ার শেপের পেজ চলে আসবে। তো এখন যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এই যে এখন কিন্তু স্কোয়ার শেপটা চলে আসছে, যে শেপটা নিয়ে হচ্ছে আমি হচ্ছে ডিজাইন করে দেখিয়েছি, বা হচ্ছে থাম্বনেলে যে ডিজাইনটা দেখেছেন তো ওইটা কিন্তু এই স্কোয়ার শেপ নিয়েই কাজটা। ওকে, তো আমি আমার ডিজাইন করার সুবিধার্থে আমি আমার ওই পেজটাতেই চলে যাব যেখানে আমাদের ডিজাইনটা ছিল। ওকে, তো এই ডিজাইনটা দেখে দেখে কিন্তু আমি হচ্ছে আবারও আপনাদেরকে ডিজাইনটা করে দেখাবো। ওকে, তো এখন হচ্ছে মূল যে কথাটা সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কোথায় পাবেন এবং হচ্ছে এই প্রোডাক্টের পিকচারটা আপনারা কোথায় পাবেন। তো হচ্ছে প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই প্রোডাক্টের পিকচারটা, তো প্রোডাক্টের পিকচার কিন্তু আপনারা হচ্ছে amazon.com-এ পেয়ে যাবেন। তো এখানে এসে যদি আপনি লেখেন, তো আমি হচ্ছে এইখান থেকে নিচ্ছি। তো এইটা যদি আপনারা লেখেন এই যে ন্যাচারাল ফেস ক্রিম, তো এটা যদি আপনারা লেখেন তাহলে কিন্তু ওই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন। ওকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মূলত কিন্তু এই ক্রিমটা নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। তো এটা হচ্ছে আপনারা নামিয়ে নেবেন, নিয়ে হচ্ছে তারপরে কাজটা শুরু করবেন বা ডিজাইনটা করবেন। ওকে, এখন হচ্ছে আপনাদের লাগবে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড যদি নিতে চান তাহলে কিন্তু এখানে হচ্ছে আপনারা লিখতে পারেন, এই যে হচ্ছে প্রিন্টারেস্টে চলে আসবেন। প্রিন্টারেস্টে আসার পরে
হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে এক্সপ্লোর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা সার্চ বার চলে আসবে। ওকে, সার্চ বারটা আসার পরে এখন এখানে যেটা করবেন, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। ওকে, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করেছি, আপনাদেরকে যে সেম ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে এরকম কিছু না। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন। তো এই যে এটা নিয়ে কাজ করতে পারেন, বা হচ্ছে ন্যাচারাল যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করেন, বা আপনার শপের জন্য বা আপনার নিজের যদি কোনো ন্যাচারাল প্রোডাক্ট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে এই ধরনের ইমেজগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, দেখেন এই যে এই ধরনের ইমেজগুলো সিলেক্ট করতে পারেন। তো এটাও সিলেক্ট করতে পারেন, বা আমি যেটা দেখিয়েছি ওইটা নিয়েই আপনাদের কাজ করতে হবে এরকম কিন্তু না। আপনারা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে তারপর হচ্ছে আপনারা কাজ করবেন। তো এই যে এইটাও আপনারা নিতে পারেন। দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর। এখানে যদি একটা প্রোডাক্ট আপনি রাখেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। ওকে, তো এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করবেন, বা এরপরে হচ্ছে কিভাবে প্রোডাক্ট হচ্ছে নিয়ে কাজ করবেন, বা হচ্ছে আপনার যদি নিজস্ব কোনো প্রোডাক্ট না থাকে, বা হচ্ছে প্রোডাক্টের পিকচার কোথায় পাবেন, বা প্রোডাক্টের হচ্ছে ফটোটা আপনারা কোথায় পাবেন, তো সেটাও কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন মূলত যেটা করতে হবে আমাদের হচ্ছে, ধরেন আমাদের দুইটাই হচ্ছে আমরা নিয়ে নিয়েছি, ব্যাকগ্রাউন্ড পেয়ে গিয়েছি, প্রোডাক্ট পেয়ে গিয়েছি। এখন হচ্ছে আমাদের ডিজাইন করার পালা। তো আমরা হচ্ছে এখান থেকে একটা পেজ নিয়ে নিব। তো এই পেজটা কিন্তু আপনার এরকমই থাকবে। এখন যেটা করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে প্রজেক্টে যেতে হবে। প্রজেক্টে গিয়ে এই যে আমরা হচ্ছে আগে থেকেই আপলোড করে রেখেছিলাম, তো আপনাদের যদি আপলোড করা না থাকে ইমেজ দুটো, তো যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং হচ্ছে মানে প্রোডাক্ট ইমেজ, তো দুটাই কিন্তু এই যে এখানে এসে আপলোড ফাইলে আসতে হবে। আপলোড ফাইলে এসে কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে এরকম একটা পেজ নিয়ে তারপরে প্রজেক্টে চলে আসতে হবে। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা লাগবে। তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে হলে আমাদের এটা ক্লিক করে নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ডটা আনার পরে আমাদের কিন্তু এইটাকে হচ্ছে বড় করে দিতে হবে। তো দেখেন আমি যেভাবে এটাকে বড় করছি আপনারা ঠিক ওইভাবে করে দিবেন। ওকে, তো দেখেন এইখানে কিন্তু এই যে আমাদের দুই সাইডে কিন্তু হচ্ছে ফাঁকা রয়েছে। তো আমাদের কিন্তু এই দুই সাইডটাকে ওয়ার্ড করে দিতে হবে। তো এটা কিভাবে করব এখন আমি দেখাচ্ছি। তো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এডিটে চলে আসবেন। এডিটে এসে এইখানে দেখেন ম্যাজিক স্টুডিও, তো এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন ম্যাজিক এক্সপ্যান্ড, হ্যাঁ এক্সপ্যান্ড, এইখানে ক্লিক করতে হবে ম্যাজিক এক্সপ্যান্ড। এবং দেখেন এখানে কিন্তু হচ্ছে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনার পেইড যে চিহ্নটা সেইটা। তো আপনার যদি হচ্ছে ক্যানভা প্রো না থাকে তাহলে কিন্তু মূলত আপনারা এই ফিচারসটা ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাদের অন্যান্য ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে এখানে ভরাট হবে বা যেটা রেজুলেশন অনেক ভালো হয়। তো ওই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে। তো আমারটা তো ধরেন এখানে হচ্ছে আমার পেইড ভার্সন বা হচ্ছে প্রো ভার্সন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি এখানে ম্যাজিকে ক্লিক করি, ম্যাজিক এক্সপ্যান্ডে, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু দেখবেন যে ভরাটটা হয়ে যাবে। আর আপনাদের হচ্ছে যাদের ক্যানভা হচ্ছে প্রোটা প্রয়োজন তারা কিন্তু হচ্ছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো এখন হচ্ছে যেটা করব আমি এইখান থেকে হচ্ছে ম্যাজিক এক্সপ্যান্ডে আমি ক্লিক করব, তবে কিন্তু আমার এই হচ্ছে ইমেজটা সিলেক্ট থাকা লাগবে। ওকে, ক্লিক করার পরে এখন দেখেন এটা আমি পুরোটাই করতে চাচ্ছি, হোল পেজ। তো হোল পেজে যদি আমি ক্লিক করি দেখবেন যে হচ্ছে এখান থেকে এক্সপ্যান্ড অপশন চলে এসেছে। ওকে, তো দেখেন এখানে কিন্তু আপনারা হচ্ছে 4টা অপশন পেয়ে যাবেন। তো এখন যেটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি হচ্ছে নিয়েছিলাম মেবি এইটা, তো হচ্ছে আমি এইটা নিয়েছিলাম। তো দেখেন এই পিকচারের সঙ্গে কিন্তু আমাদের এই পিকচার কিন্তু অনেক মিল আছে। তো আমরা কিন্তু এই সেকেন্ডটা চুজ করলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রেডি। এখন হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্টের ইমেজটা আনতে হবে। তো প্রোডাক্টের ইমেজটা আনার জন্য আবার আমাদের প্রজেক্টে যেতে হবে। এখন এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদেরকে রিমুভ করতে হবে। তো সিম্পলি জাস্ট আমরা এখানে হচ্ছে বিজি রিমুভারে ক্লিক করব। তো বিজি রিমুভারে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখেন খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো এইগুলা কিন্তু হচ্ছে আপনি যখন ক্যানভা প্রো ইউজ করবেন তখন কিন্তু হচ্ছে আপনাদের মানে অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন তো ক্যানভা প্রোতে। তো এখন এটাকে যেটা করতে পারি এখানে হচ্ছে আমরা এটাকে রাখতে পারি। তো দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে একটু হয়তো ছোট করে নিলে ভালো হয়। ওকে, আমরা কিন্তু এটাকে এখানে প্লেসটা করতে পারি। আর হচ্ছে আমি বরাবরের মতো সবসময় বলে থাকি যে আপনারা যদি হচ্ছে ডিজাইনটা মানে একটু ধৈর্য সহকারে দেখেন এবং আমার সঙ্গে সঙ্গে হচ্ছে একটু ধৈর্য নিয়ে কাজ করতে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো এখন হচ্ছে দেখেন এইটা কিন্তু অনেক প্রাণবন্ত মনে হচ্ছে বা এটার হচ্ছে কালার স্যাচুরেশনটা কিন্তু খুবই ক্লিয়ার মনে হচ্ছে। তো আমাদের কিন্তু এখন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা এডিটে চলে যাব, প্রোডাক্টটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে গিয়ে হচ্ছে আমরা এখন যেটা করব অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে এসে এখান থেকে হচ্ছে আমরা ভাইব্রেন্সটাকে একটু বাড়াবো এবং হচ্ছে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব। তো দেখেন আগে যেরকম ছিল তার থেকে কিন্তু এখন এটার কালার আরও হচ্ছে প্রাণবন্ত হয়ে গিয়েছে বা আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো এখন কিন্তু এটা নিয়ে কাজ করতে কিন্তু আরও হচ্ছে মানে এটা দিয়ে যদি এখন আপনি হচ্ছে কাজ করেন তাহলে কিন্তু দেখতে ডিজাইনটা আরও সুন্দর লাগবে। তো এখন যেটা আমরা করব আমাদের কিন্তু প্রোডাক্টের হচ্ছে কালারটা রেডি হয়ে গিয়েছে বা প্রোডাক্টটা কিন্তু এখন কাজ করার জন্য সম্পূর্ণ রেডি, ব্যাকগ্রাউন্ড আমাদের হচ্ছে রেডি। এবং এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু শ্যাডো আনতে হবে। দেখেন তো এই যে সাইডে কিন্তু শ্যাডো আছে, এই যে সাইডে শ্যাডো এবং এখানে কিন্তু শ্যাডো আছে। তো এই শ্যাডো ছাড়া কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু হচ্ছে পুরোপুরি আপনার জাস্ট এই যে উডটা আছে উডের উপরে মানে মানে কীরকম একটা দেখাচ্ছে যে এখানে জাস্ট আমরা এনে শুধুমাত্র বসিয়ে দিয়েছি, কোনো রিয়েলিস্টিক হচ্ছে কোনো ভাব নেই বা কোনো রিয়েলিস্টিক কোনো ভাইব নেই। তো এটাকে এখন হচ্ছে আমাদের রিয়েলিস্টিক করতে হলে আমাদেরকে যেটা করতে হবে শ্যাডো অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে এখন চলে যাব এলিমেন্টের ভিতরে, এলিমেন্টে গিয়ে হচ্ছে আমরা শ্যাডো লিখব। ওকে, শ্যাডো লিখে গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করার পরে তো দেখেন এই যে কিন্তু আমাদের শ্যাডো, আমরা এই শ্যাডোটা নিয়ে কাজ করব। ওকে, এইটাকে আমরা একটু বড় করে দিব। এই শ্যাডোটাকে আমরা হচ্ছে পজিশনে গিয়ে এটাকে হচ্ছে ব্যাকওয়ার্ড করে দিব। ওকে, ব্যাকওয়ার্ড করে হচ্ছে এই শ্যাডোটাকে যদি আমরা চাই এখানে রাখতে পারি, হ্যাঁ এখানে রাখতে পারি। এবং এটাকে হচ্ছে আরেকটা আমরা ডুপ্লিকেট করে নিব। তো এখান থেকে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, এটাকে আরেকটু বড় করতে হবে। ওকে, কাজের সুবিধার্থে আমরা যেটা করতে পারি এটাকে একটু হচ্ছে জুম করে নিতে পারি। জুম করে নিয়ে এখন হচ্ছে এটা আমরা হচ্ছে ঠিক পজিশনে দিব। ওকে, এটাকে আমরা প্রথমে হচ্ছে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিই। ওকে, এখন হচ্ছে যদি আমরা একটু দেখি এটা কিন্তু আমাদের এখন একটু রিয়েল মানে স্টাইল চলে আসছে এটার মতোই। যেহেতু আমাদের লাইটটা হচ্ছে এই দিকে তাহলে হচ্ছে এখন আমাদেরকে যেটা করতে হবে এই হচ্ছে শ্যাডোটা হচ্ছে এই সাইডে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো যেহেতু এই সাইডে লাইট যদি এখানে এসে লাগে তাহলে অবশ্যই এই দিকে শ্যাডোটা আসবে। তো এটা কিন্তু আরও আমাদের হচ্ছে রিয়েলিস্টিক দেখাবে। তো আমরা জাস্ট আরেকটু এটাকে বড় করে নিই। এই যে আমরা যে শ্যাডোটা হচ্ছে ডুপ্লিকেট করেছিলাম এই যে সেই শ্যাডোটা, তো এইটাকে হচ্ছে আমরা এইখানে দিয়ে দিব। হ্যাঁ, এইখানে দিয়ে দিব। তো এটার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে এটাকে ব্যাকওয়ার্ড করে দিতে হবে। তো পজিশনে গিয়ে হচ্ছে আমরা যদি এখন ব্যাকওয়ার্ড করে দিই তো দেখেন ব্যাকওয়ার্ড করে দিলে আমাদের কি হলো, তো দেখেন এই যে এখন কিন্তু হচ্ছে মনে হচ্ছে
যে এটা কিন্তু এটার শ্যাডোটা, হ্যাঁ এইখানের হচ্ছে কালারের এইখানে যে শ্যাডোটা এটা কিন্তু চলে আসছে আমাদের। তো দেখেন এখানে কিন্তু শ্যাডো দেখাচ্ছে। আর আমাদের আরও একটা হচ্ছে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এইখানে আরেকটা শ্যাডো অ্যাড করতে হবে। তো এখানে যদি আমি ক্লিক করে হচ্ছে ডুপ্লিকেট করি, তো ডুপ্লিকেট করে এই শ্যাডোটা এইখানে হচ্ছে যদি আমরা একটু ছোট করে দিই, ওকে। তো চাইলে কিন্তু এই শ্যাডোটা আপনারা এখানে দিতে পারেন, অথবা হচ্ছে যদি চান যে শ্যাডোটা এখানে দিবেন না সেটাও আপনারা করতে পারেন, বা যদি চান এইটা নিয়ে হচ্ছে এখানে আরেকটু হচ্ছে দিয়ে দিবেন সেটাও আপনারা করতে পারেন। তো আমি এইখানে না দিয়ে হচ্ছে রিয়েলিস্টিক মানে আরও বেশি দেখানোর জন্য আমি এইখানে দিতে পারি। তো এখন হচ্ছে এইটাকে হচ্ছে এখানে রেখে এখানে রাখতে পারি। এখানে রাখলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আরও এখানে দেখতে আরও সুন্দর লাগছে। তো দেখেন আমাদের এইটা যেরকম লাগছে রিয়েল হচ্ছে দেখতে লাগছে, তো আমাদের কিন্তু এইটাও কিন্তু দেখেন এটাও কিন্তু একদম মনে হচ্ছে যে এখানে বসেই আছে, হ্যাঁ। তো এখন আমাদের কিন্তু প্রোডাক্ট দেখেন এটার মতোই একদম সেম কিন্তু এটার মতো হয়ে গিয়েছে, যে মনে হচ্ছে যে এখানে এটা বসে আছে। তো আপনারা যদি চান যে এটাকে আরও একটু হচ্ছে মানে ঠিক করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যে এইভাবে এটাকে করে দিতে পারেন। তো আমি এটা এখানে রাখতে পারি, তাহলে কিন্তু দেখেন এখন আরও হচ্ছে বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো জাস্ট এটা অনেকখানি চলে গিয়েছে, আমি জাস্ট এটাকে ওকে দেখেন এখন কিন্তু এটা মনে হচ্ছে যে একদম হচ্ছে বসে আছে। তো হচ্ছে এখন এর বাইরে হচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে। তো এখন যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে দেখেন এই যে হচ্ছে যেই পাতা আছে, তারপরে এখানে হচ্ছে পাতা আছে, তো এই পাতা তারপরে এই যে একটা পাতা এটাও কিন্তু আমাদেরকে আনতে হবে। এবং এই যে দেখেন এইখানে পাতা আছে এবং এই টেক্সটটা আছে, তারপর হচ্ছে এই টেক্সটটা আছে। তো আমরা হচ্ছে টেক্সটের কাজ পরে করব, মূলত হচ্ছে আমরা প্রথমে যে কাজগুলো করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ এবং হচ্ছে লিফের কাজটাই করব। তো আমাদের কিন্তু এখনও ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে সাজানো হয়নি, জাস্ট বেসিক একটা ব্যাকগ্রাউন্ড এসেছে। তো এখন আমাদের হচ্ছে এলিমেন্টে চলে যেতে হবে। এলিমেন্টে গিয়ে যদি আমরা লিফ লিখি, তো দেখেন এখানে আমাদের লিফটা লেখা আছে। এখন এখান থেকে হচ্ছে গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা যে লিফটটা নিয়েছিলাম এই যে ছোট যে লিফটটা, তো এই যে এটা নিয়েছিলাম। তো এখন যদি আমরা এটাকে ক্লিক করি, ওকে দেখেন এটা কিন্তু চলে আসছে। তো আমাদের এটা কি করতে হবে, এটা কিন্তু হচ্ছে অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিতে হবে। তো এখান থেকে হচ্ছে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিব। ওকে ব্যাকওয়ার্ড করার পরে দেখেন এইরকম একটা লুক চলে আসবে। ওকে এখানে যদি আমরা পজিশন করে এটাকে আরেকটা কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু ব্লার দেখা যাচ্ছে, তো এই পাতাগুলোকে কিন্তু আমাদেরকে ব্লার করতে হবে। তো ব্লার করতে হলে এডিটে আসতে হবে। এডিটে এসে হচ্ছে এখান থেকে এই যে ব্লার অপশনটা এটা সিলেক্ট করে তো হোল ইমেজে আসতে হবে। হোল ইমেজে এসে কিন্তু এখান থেকে আপনারা একটু ব্লার করে দিবেন। ওকে যদি আমরা এইটুকু রাখি তাহলে দেখেন আমাদের হচ্ছে আরেকটু ব্লার করলে দেখতে জিনিসটা ভালো লাগবে। তো এখান থেকে আমরা আরেকটু ব্লার করে নিব। ওকে আমরা যদি এইটুকু রাখি, এখন কিন্তু দেখেন এইটা যেরকম এটাও কিন্তু সেরকম হয়ে গিয়েছে। এরপরে এখন আমাদের যেটা করতে হবে, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এইটা আনতে হবে। তো এইটা কিন্তু হচ্ছে এই যে লিফ লেখাই আছে, তো এটা আমাদেরকে এখন খুঁজতে হবে। ওকে তো হয়তো এটা খুঁজতে একটু টাইম লাগতে পারে, তো সেজন্য আমরা যেটা করব, আমার হচ্ছে এটা আমি আগে থেকে স্টারে সেভ করে রেখেছিলাম। তো আমি যদি স্টারে ক্লিক করি তো সেখান থেকে আমি পেয়ে যাব। তো আমি হচ্ছে স্টারে ক্লিক করলে তো দেখেন এখানে কিন্তু আপনারা সেই লিফটটা কিন্তু দেখতে পারবেন, এই যে লিফটটা, তো এটা কিন্তু আমি এনেছিলাম। তো আপনাদের যদি মনে হয় যে এটা আনতে আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনারা যেটা করতে পারবেন এটা হচ্ছে আপনাদের তো এলিমেন্টে চলে যেতে হবে। এলিমেন্টে গিয়ে এখানে লিফ লিখতে হবে। তো দেখেন লিফটা লেখা আছে আমার। তো লিখে হচ্ছে আপনারা এখান থেকে একটু সার্চ করবেন, সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখেন এই যে এটা কিন্তু এটাই নিয়েছিলাম। তো এটা যদি আমি এখন ক্লিক করি তো এটা কিন্তু চলে আসছে। তো এটাকে আমি জাস্ট এখানে হচ্ছে প্লেস করে দিব। তো
তো দেখেন আমরা কিন্তু এখানে এটা প্লেস করে দিয়েছি। প্লেস করার পরে কিন্তু এইটার যে হচ্ছে ডিজাইনটা ওইটা কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন এই যে এই লিফটটাও কিন্তু আমাদেরকে আনতে হবে। তো এটা হচ্ছে এখন আমরা কোথায় পাবো, তো সেটা হচ্ছে এই যে এখানে আমরা পেয়ে যাব। তো আমরা যদি একটু হচ্ছে সার্চ করি, ওকে, তো এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এটাকে যেটা করতে হবে এখানে রেখে আমাদের হচ্ছে পজিশনে আসতে হবে এবং এটাকে ব্যাকওয়ার্ড করে দিতে হবে। তো দেখেন ব্যাকওয়ার্ড করার পরে কিন্তু আমাদের হচ্ছে এই লিফটটাও কিন্তু চলে আসছে এখানে। ওকে, তো আমাদের আরও একটা কিন্তু লিফ আনতে হবে। এই যে নিচে হচ্ছে এখানে একটা লিফ আছে, তো এই লিফটটা আনতে হবে। তো দেখেন এইটা কিন্তু হচ্ছে আমি চাইলেও পরে আনতে পারবো। এর আগে হচ্ছে আমাদের যেটা করতে হবে এখানে যে লেখাটা, এই লেখাটা হচ্ছে আমাদেরকে আনতে হবে। তো এই লেখাটা আপনারা কোথায় পাবেন, এই যে দেখেন অ্যামাজনের যে হচ্ছে প্রোডাক্টটা ছিল, তো এখান থেকে জাস্ট আমি এটাকে হচ্ছে কপি করে নিয়ে আসবো। কপি করে এনে এইটার যে হচ্ছে ফন্টটা, এই ফন্টটা হচ্ছে আমাদেরকে আনতে হবে। তো ফন্টে ক্লিক করার পরে এখন হচ্ছে এই ফন্টটা হচ্ছে এখানে আমি লিখে রেখেছি সোয়াস। তো এই সোয়াসটা লিখে যদি আমরা সার্চ করি, অ্যাড হেডিংয়ে যাব। অ্যাড হেডিংয়ে গিয়ে হচ্ছে আমরা আমাদের এই লেখাটা আমরা নিয়ে আসব। ওকে, এখানে আমরা প্লেস করে দিব। প্লেস করে এখন যেটা করতে হবে এইখান থেকে হচ্ছে আমাদের এই যে দেখেন এইটা কিন্তু আছে। তো আমরা যেটা করব আমরা সার্চ করেই আনবো। তো এখানে এসে যদি আমরা সার্চ বক্সে এখানে আমরা সার্চ করি, তাহলে দেখেন এই যে প্রথম যেটা আসবে এটাই। তো এটা ক্লিক করলে দেখেন সেম, একদম সেম এটার মতন চলে আসবে। তো এখন মূলত হচ্ছে যেটা করতে হবে এটার কালারটা ঠিক করতে হবে। তো কালারের জন্য আমাদের যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এইটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এটা সিলেক্ট করব অথবা এটা সিলেক্ট করতে পারেন আপনারা। তো এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট হচ্ছে করবেন। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু এই যে হচ্ছে আমাদের সাইড দিয়ে একটা কালার আছে, তো এটাও কিন্তু আমাদেরকে ইফেক্টটা দিতে হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে ইফেক্টে আসবেন। ওকে, তো ইফেক্টে আসার পরে জাস্ট এখানে আউটলাইনে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এরকম একটা ইফেক্ট পাবেন। যদি আপনারা হচ্ছে এখান থেকে চান থিকনেসটা বাড়াবেন তাহলে বাড়াতে পারেন। আমি 50 দিয়ে রেখেছিলাম, তো এখানেও 50 দেওয়া আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা 50টা রাখতে পারেন। এবং এখান থেকে যদি দেখেন যে এই সাইডের কালারটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে আপনারা কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এই যে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমাদেরকে এটার সমান সাইজ করতে হবে। দেখেন এটা কিন্তু অনেক বড় সাইজ করা আছে। আমি জাস্ট এখানে ধরে এখানে টানলে কিন্তু সাইজটা বড় হবে। এবং আমরা যদি এখানে আমরা প্লেস করে দিই এটার মতন করে, ওকে, এটা প্লেস করে দিলাম। প্লেস করার পরে এবার দেখেন নিচে একটা লেখা আছে ন্যাচারালস বা নেচার, যেটাই থাকুক আমরা এখন এটা নিয়ে চলে আসব। ওকে, নেচারটা আনার পরে এখানে টেক্সট থাকা অবস্থায় হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে এখন হচ্ছে অ্যাড হচ্ছে এখানে ক্লিক করবেন। হেডিংয়ের নিচে যেটা আছে সাব হেডিংয়ে ক্লিক করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে হচ্ছে ওকে, তো এটাকে হচ্ছে রিক্যাপ করে দিবেন, হচ্ছে আনস্ক্রেপ করে দিবেন। আনস্ক্রেপ করে দিলে আপনার যেটা হবে সবগুলো হচ্ছে বড় হাতের হয়ে যাবে। তো এরপরে এটাকে নিয়ে এখানে প্লেস করবেন বা এখানে রাখতে পারেন। রেখে এটার মতো হচ্ছে আপনাকে হচ্ছে ফন্ট দিতে হবে। তো এটা আমরা সিলেক্ট করে এখন হচ্ছে ফন্টে যাই। ফন্টে গিয়ে যদি এখানে লিখি পপিন্স, তো পপিন্সে ক্লিক করতে হবে। পপিন্সে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার মিডিয়ামটা সিলেক্ট করতে হবে। তো আমার কিন্তু হচ্ছে মিডিয়ামটা মেবি সিলেক্ট করা আছে, অথবা রেগুলার। তো আপনারা রেগুলার দিবেন, আমার এখানে রেগুলারটা আছে। রেগুলারটা দেওয়ার পরে যেটা করতে হবে এইটাকে হচ্ছে আপনাদেরকে এখান থেকে এইটা হচ্ছে স্পেসিংটা বাড়িয়ে নিতে হবে। ওকে, যদি আমরা এইটুকু রাখি, এইটুকু রেখে হচ্ছে আমরা এখান দিয়ে দিতে পারি। ওকে, দেখেন এটার মতন কিন্তু ডিজাইনটা হয়ে গিয়েছে। এবং আর হচ্ছে আমাদের এরকম একটা হচ্ছে
তো এটা কিন্তু ক্যানভা সেন্স যে লেখাটা সেটাই আছে, এটার হচ্ছে ফন্টটা হয়তো আমরা কোনো চেঞ্জ করিনি। যাই হোক, আমরা চাইলে এটা ফন্টটা চেঞ্জ করতে পারবো। তো এখন হচ্ছে আমাদের মূলত এই লেখাটা আনতে হবে। তো এই লেখাটা আপনারা কোথায় পাবেন, এখান থেকে জাস্ট এই যে আমি এখান থেকে এই পর্যন্ত লেখাটা আমি নিয়ে এসেছিলাম। তো আপনারা যেটা করবেন, এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে আসবেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, টেক্সটের যে বিষয়টা, তো এটা থেকে আমি কপি করলাম। কপি করে যদি আমি এখানে হচ্ছে তো এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দিব। এটা হচ্ছে আহামরি খুব একটা কঠিন কিছু না, জাস্ট আপনারা আপনাদের মতন করে কিছু লিখবেন, লিখে নিচে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে যে বিষয়টা, এই যে পাতাটা আছে, এই লিফটা কিন্তু আমাদেরকে এখন আনা লাগবে। তো এটা হচ্ছে আনতে গেলে এলিমেন্টে আমরা চলে যাব, গিয়ে হচ্ছে দেখেন আমাদের কিন্তু লিফ সিলেক্ট করা আছে এবং হচ্ছে গ্রাফিক্সটাও সিলেক্ট করা আছে। এখন আমাদের এটাকে খোঁজ করতে হবে। ওকে, তো আমরা কিন্তু এই যে পেয়ে গিয়েছি, এইটাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে চলে আসব, এসে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এইটাকে হচ্ছে আমরা ছোট করে দিব। ছোট করে হচ্ছে আমাদের হচ্ছে এটা উল্টা সাইড ছিল, তো আমাদের এটাকে হচ্ছে ঘুরিয়ে নিতে হবে। তো ফ্লিপে আসার পরে এখান থেকে আমরা জাস্ট এটাকে ঘুরিয়ে এখানে আমরা দিয়ে দিতে পারি। এবং এটাকে যেটা করতে হবে, এটাকে হচ্ছে দেখেন এখানে কিন্তু ব্লার করা আছে। তো ব্লার করতে হলে এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনাকে এডিটে আসতে হবে, এডিটে এসে ব্লার অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে একটু ব্লার করে দিতে হবে। তো দেখেন এই যে আমরা জাস্ট এখানে দেখতেই পাচ্ছি কতটুকু আমরা ব্লার রাখবো। দেখেন আমাদের কিন্তু হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আপনাদেরকে আমি হাই রেজলিউশনে দেখাই, তাহলে যেটা করতে হবে এখান থেকে হচ্ছে আমরা নামিয়ে নিব। আর আপনারা যদি আপনার শপের জন্য করতে চান, তাহলে যেটা করতে হবে এখানে জাস্ট হচ্ছে প্রাইসিংটা দিয়ে দিতে পারেন। যে কোনো একটা জায়গায় প্রাইসিং, এখানে প্রাইসিং দিয়ে দিলেন বা এখানে প্রাইসিং দিয়ে দিলেন এবং হচ্ছে আপনাদের শপের লোগো বা হচ্ছে আপনি যদি কোনো বায়ারের জন্য করতে চান ডিজাইনটি, বা হচ্ছে কোনো ক্লায়েন্টের জন্য করতে চান, তারা যে আপনাকে ইমেজ দিবে বা হচ্ছে এইখানে হচ্ছে যে তাদের শপের ব্র্যান্ডিং যে লোগো দিবে, তো সেটা কিন্তু আপনারা এখানে প্লেস করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে হাই রেজলিউশনটা দেখিয়ে দিব যে দেখতে মূলত এখন কেমন লাগছে। ওকে, আমাদেরটা কিন্তু চলে আসছে। এখন যদি এখানে আমরা ক্লিক করি, তো দেখেন দেখতে কিন্তু একদম এরকম লাগবে। আর আপনারা যত ভালো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, আপনাদের হচ্ছে ডিজাইনটাও কিন্তু তত সুন্দর হবে, রিয়েলিস্টিক হবে। তো আমি যেখান থেকে ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেখালাম, তো আপনারা ওইখান থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।